এই মুসলমান ওই জায়গায় আবু লাহাব বলেছিল শোন এই মুহাম্মদকে যেমন করে হোক মারতে হবে, এই মুহাম্মদকে মারতে হবে। আবু জাহেল বলছে কোনো ব্যাপার নয়, মুহাম্মদ যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, মুহাম্মদকে আমি পাথর ছুঁড়ে মারবো। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলেছিল শোন তুই যদি মুহাম্মদকে মারতে পারিস আমি তোকে একটা দুইটা নয় 100টা লাল লাল তাজা ওড় দেব। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলেছিল ঠিক আছে কোনো অসুবিধা নাই, কোনো চিন্তা নাই। এমনি করে বাবা রাত্রে মিটিং হয়ে গেল। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হচ্ছেন। এমনই অবস্থায় চলতে চলতে রাস্তা দিয়ে আসে, ঝোপের মধ্যে আবু জেহেল লুকিয়েছিল। আমাদের বাড়িতে একটা দাসী ছিল, ওই দাসীটা কলস নিয়ে কুয়াতে পানি আনতে গিয়েছিল। এখন তো বাবা কুয়া দেখা যায় না, আগেকার যুগের মানুষেরা কুয়াতে পানি তুলে খেয়েছে। আমিও মাওলানা নজরুল কুয়ার পানি খেয়েছি, ঠান্ডা লাগে ভালো লাগে। এই মুসলমান আব্বাজি আমার তৎকালীন যুগে হামদার বাড়ির দাসীটা আপনার কলস নিয়ে পানি আনার জন্য গিয়েছিল। এমন অবস্থায় পানি আনতে গিয়ে দেখে আমার রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, ঝোপের মধ্যে আবু জেহেল লুকিয়েছিল। একটা পাথর উঠিয়ে নিল, সঙ্গে সঙ্গে পাথরটা তার কপালে মেরে দিল। যেমনই কপালে মেরে দেওয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে লেগেছে। যেমনই পেশানিতে লাগা আমার রাসূলুল্লাহ গালি দিল না, আমার রাসূলুল্লাহ কাউকে কিছু বলল না। সঙ্গে সঙ্গে উফ করে উঠে আমার রাসূলুল্লাহ কাবা ঘরের দিকে চলে গেলেন। জামানার মুসলমানেরা শোনো মানে কলিজার টুকরা শোনা যাও, রাসূলের রাতের বেলা আমার রাসূলুল্লাহর একটা সিরাত যদি দিলের মধ্যে ধাক্কা লেগে যায় আপনি মক্কা চলে যাবেন। আপনি যদি দিলের মধ্যে একবার ধাক্কা লেগে যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবেন। তৎকালীন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপালে যখন পাথর ছুঁড়ে মারলো রক্ত ঝরঝর করে বয়ে উফ করে উঠে কাবার দিকে চলে গেল। এই দৃশ্যটা হামদার বাড়িতে দাসীটা ছিল। এই দাসীটা দেখার পরে অলসে আর পানি নিতে পারে না, সর্বশরীর কম্পন করতে শুরু করেছে। যেমনি আপনারা রাস্তাঘাটে যখন চলবেন যদি সামনে একটা কোনো ডেড বডি দেখা যায়, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রক্তপাত হয়ে যায়, হয়তো যাদের হাড় দুর্বল আছে তার জবান দ্বারা ঠিক মতো কথা হবে না, সর্বশরীর আপনার কম্পন দেবে, সর্বশরীর আপনার কাঁপবে, হাত পা কাঁপবে, আপনার জবানটা ঠিক মতো ক্লিয়ার হবে না। দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা এই দৃশ্যটা দেখার পরে হামদার স্ত্রী যে বড় হয়েছে বাবা পানি আনতে গিয়েছিল, পানি আর তুলতে পারে না, পানি আপনার কলস রেখে দিয়েছে। দৌড়তে 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 হামদার বাড়িতে হাজির হয়ে গেল। হামদার স্ত্রী বলছে এগো তোমাকে কলস দিয়ে পাঠিয়েছিলাম পানি আনার জন্য, তুমি পানি না নিয়ে এসে কি নিয়ে এসে খালি হাতে কেন? ওই ব্যক্তি একটাই কথা বলেছিল মুহাম্মদ 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 মুহাম্মদ। বলে কি হলো মুহাম্মদ বলো, জবানটা ঠিক মতো বের হয় না। ওই ব্যক্তি বলেছিল মালিকিনী, যাকে তার টাইটেল পড়েছে আল আমিন, কোরআনের নাম পড়েছে আপনার রহমা ওয়া আরসালনাকিল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী মুস্তাফার পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে। কে মেরেছে? বলে আবু জেহেল মেরেছে। এতটুকু কথা বলতে দেরি হামদার স্ত্রী আর ঠিক থাকতে পারে না। হামদার স্ত্রী শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। কেন কান্না করেছিলেন জানেন বাবা? হামদার স্ত্রী আমার রাসূলকে বড্ড প্রেম করেছেন, ভালোবেসেছেন, বড্ড মহব্বত রেখেছেন। তাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে এমনি করে আপনার কান্না করতে লাগলেন। হযরত হামদার কি অভ্যাস ছিল? কোন জঙ্গলে শিকার করার জন্য যেত, জঙ্গলে পাখি শিকার করার জন্য। খাবারের সময় হয়ে গেল, ওই খাবারের সময় যখন চলে আসলো দেখে স্ত্রী আপনার কান্না করতেছে, চোখ দিয়ে আপনার পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। হামজা বলতেছে ওগো আমার স্ত্রী খাবারের সময় হয়ে গেল, এখন তুমি কান্না করতেছো, কারণটা কি জানতে পারি? হামজার স্ত্রী কোনো কথা বলে না, শুধু মাথা হেলায়। হামজা বলছে আমি কি তোমাকে চড় মেরেছি? বলে না না না। আমি কি তোমাকে কটু কথা বলেছি? বলে না না না। তবে ওগো আমার স্ত্রী খাবারের সময় টাইমে তুমি কান্না করতেছো, খাবারটা দাও না, কারণটা কি খুলে বলো। সঙ্গে সঙ্গে হামজার স্ত্রী বলতেছে স্বামী মুহাম্মদ আমাদের কে হয়? মুহাম্মদ আমাদের কে হয়? হামজা বলে আমাদের ভাতিজা হয়। বলে আজ মুহাম্মদের যদি বাবা বেঁচে থাকতো, আজ মুহাম্মদের যদি মা বেঁচে থাকতো, এইভাবে জালিমরা অত্যাচার করতে পারতো না। হামজা বলে স্ত্রী বিষয়টা ক্লিয়ার বুঝলাম না। ওগো স্বামী আমার বাতিকে আমার দাসীকে পাঠিয়েছিলাম ওই কুয়াতে পানি আনার জন্য, তবে পানি আনতে পারিনি। একটা দৃশ্য দেখে এসেছে মুহাম্মদ কলেমার দাওয়াত দেওয়ার জন্য আগে আগে হেঁটে হেঁটে যায়। এমনই অবস্থায় ঝোপে লুকিয়েছিল ওই যে আবু জেহেল। ওই আবু জেহেল পাথর
পাথর ছুঁড়ে মেরেছে। এই দৃশ্য দেখে এসে যখন বলে তার ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্না করি স্বামী, জানি না এখন কি অবস্থায় রয়েছে মোহাম্মদ। হামজার জাজবা বেড়ে গেল। হামজা বলছে ওগো আমার স্ত্রী, আমি এখন আর এক মুঠো খাবার খাবো না, এক ঘট পানি পান করব না। আমি চললাম যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরবো না। সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাড়িতে গেল, 2-4টে তাকে ঘুষি মারলো। আমি মুসলমান মারার পরে আমার রাসূলুল্লাহকে খুঁজতে আপনার শুরু করলো। আমার রাসূলুল্লাহ সাহাবাদের উড়ুতে মাথা দিয়ে আরাম করে, সাহাবায়ে কেরামরাও কান্না করে, রক্তগুলো সুন্দর করে মুছিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবীজি আপনার চাচা হামজা এসেছে। যেমনই চাচার কথা শোনা বাবা আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। যেমনই দাঁড়িয়ে যাওয়া গুটি গুটি পায়ে বাইরে হলেন। আমার রাসূলুল্লাহর কাছে হামজা বলতেছে নবীজি যে আপনাকে পাথর ছুঁড়ে মেরেছে তাকে আমরা মেরে এসেছি। আমার নবী বলে চাচা আমি খুশি হইনি। বলে কেন খুশি হওনি বলো বলো বলো। বলে এই জন্য খুশি হইনি, মক্কার জমিনে কেউ বা পাথর ছুঁড়ে মারে, কেউ বা গলাতে গামছা দেয়, কেউ বা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়, কেউ বা পথের মধ্যে কাঁটা বিছিয়ে দেয়। যেই দিন ওরা চিনবে পৃথিবীর কোনায় কোনায় কলেমার পতাকা উড়বে, কলেমার পতাকা উড়বে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এখান থেকে বুঝতে পারলাম যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত কষ্ট পাওয়ার পরেও বদদুয়া দেয়নি। তবে একটা কথা বলেছেন, যেই দিন চিনবে কলেমা পড়ে মুসলমান হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে মক্কা নগর কেন, মদিনা কেন, ইংল্যান্ড কেন, থাইল্যান্ড কেন, বাংলাদেশ কেন, ভারত কেন, বিশ্বের কোনায় কোনায় মুসলমান আছে না নাই? কলমার পতাকা উঠছে না? বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা খাঁটিভাবে মহব্বত করতে পারি, সত্যিকারে আমরা ভালোবেসে থাকি, তাহলে আমরা কখনো নামাজ পড়তে গেলে মসজিদে আসতে লাগে নাকি? বলছিলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিরাত, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হিকমতে মক্কার জমিনে আপনার কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের এলান করেছেন। বাবা এই মুসলমান আজ দিন ইসলামকে কমপ্লিট করেছে। মক্কার জমিনে কতই আঘাত পেয়েছে, কাউকে বদদুয়া দিলেন না। সেখান থেকে হিজরত করে আপনার রাসূলুল্লাহ যখন মদিনায় যায়, এই রাসূলুল্লাহ হিজরত করে যখন মদিনায় গেলেন, মক্কার জমিন এবং মদিনা পুরো জিন্দেগানিতে আপনার 63 বছর জিন্দেগানিতে এতটাই কমপ্লিট করেছেন, দুঃখ কষ্ট সহ্য করে দিন ইসলামের মধ্যে মুহাম্মদদেরকে শিক্ষা দিয়ে দিলেন। আমার উম্মতেরা শোনো, পৃথিবীর জমিনে তোমরা যদি আমার উম্মতের মধ্যে দাখিল হও, তোমরা যদি আমার উম্মতের মধ্যে হতে চাও, তোমরা বড়কে সম্মান করবে, ছোটকে ভালোবাসবে। বড়কে সম্মান করবে, ছোটকে ভালোবাসবে, তবেই তোমরা আমার উম্মতের মধ্যে দাখিল হবে। আর তোমরা যদি সম্মান ইজ্জত না করো, ছোটকে যদি স্নেহ না ভালোবাসো, আমার উম্মতের মধ্যে তোমরা থাকবে না। চাচারা বড় ছিল, আঘাত দিয়েছিল, আমার রাসূলুল্লাহ বদদুয়া দিল না, সহ্য করে নিয়েছিল। আজকে আপনি যদি একটা বড় হয়ে যদি একটা ছোট ভাইকে চড় দেয়, ছোট ভাই বড় ভাইকে 10 চড় মারার চেষ্টা করে, না 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 না, এটা ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয়নি। এই জায়গায় বড় ভাই হয়ে যদি আপনাকে এক চড় দেয়, আমরা সহ্য করব। আর যদি সহ্য না করেন বাপ, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি অমান্য করে নিলেন। কারণ নবী বলেছে বড়কে তোমরা সম্মান করো, ছোটকে ভালোবাসো। এবার বলবেন মৌলভী সাহেব তবে কি মার খাইয়ে যাব? প্রশ্ন করবে কি করবে না? তাহলে কি মার খেয়ে যাব নাকি? না, ওরকম তো ভাই নয় যে আপনাকে মেরেই যাবে। সাপোজ বুঝাচ্ছি, বর্তমানে ছোটরা এবং বড়রা আমাদের মান সম্মান আছে, আছে মান সম্মান আছে। আজকে দেখেন রাস্তাঘাটে চাচা হাঁটে যাচ্ছে তো বিড়ির ধোঁয়া ছুটছে, বাস্তব কথা। চাচা যাচ্ছে কি রে, ও আরো বেশি করে দিচ্ছে, মানে ঝামেলা হয়েছে চাচার সঙ্গে, ও দেখিয়ে খাচ্ছে, সম্মান করছে না। এই করে তো মুসলমান ডুবে গেছে, আরো যাবে। আমরা যদি এখনো, আচ্ছা বলেন তো সমাজটা কখন ভালো হবে? সমাজটা কখন ভালো হবে? যখন আপনি নিজে ভালো হবেন। যখন আমি নিজে ভালো হব, তবে বাড়ি ভালো হবে। আর যদি নিজে ভালো না হয় তো বাড়িও ভালো হবে না, গ্রামও ভালো
হবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা জ্ঞানী মানুষ, চলুন আমি ছোট্ট একটা কথাই জায়গায় বলি। মসজিদ যখন হলো, আর এই মসজিদের কথা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে অনেক ব্যক্তি বলে যে মৌলভী সাহেব গুনাহ তো করে ফেলেছি, নামাজও তো পড়তে যাই না, দিলের মধ্যে কোনো কথাও আসর করে না। এমনই একটা পর্যায়ে এক ইহুদির সঙ্গে লেগেছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসেন, দেখছেন যে একটা জায়গা বড় ভালো জায়গা, পছন্দ করলেন। ওই জায়গাটাতে জিজ্ঞাসা করতেন ইহুদিকে, এই জায়গা কার? বলে আমার। বলে জায়গাটা দেবে? ইহুদি বলছে দেব না। কলমা পড়বে? বলছে পড়বো না। ও কলমাও পড়বে না, জায়গাও দেবে না। আমার রাসূল বলছে ঠিক আছে। মন খারাপ হয়ে গেল। আমার রাসূলের কত পছন্দ হয়েছিল। এই মেসেজটা নেবে, এই মেসেজটা নেবে। মুফতি সাহেব আসবে, দেখেন আমাকে একটু বলতে দেন। আমি এলাকা ছেলে এসে ওই জন্য শুনবেন না নাকি? একটা পয়েন্ট এই জায়গাতে তা তো হুজুর চলে আসবে। ওদিকে দেখবেন না, ওই মুফতি সাহেব দিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে। ওদিকে দেখেন না, এদিক দিয়ে উঠবে, আমার দিকে দেখেন। আর এই পয়েন্টটা নেন, দিলে ধাক্কা না লাগলে মক্কা যাওয়া। আর যে বান্দা হেদায়েতের জন্য দোয়া চাইবে না, তার নসিবে হেদায়েত যতই মলবি গলা ফাটা, কোনো কাম হবে না। ওই ইহুদি ব্যক্তিটা যখন বলল যে দেব না, আমার রাসূলুল্লাহ বসে আছেন, মনটা বড় ভার ভার। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এত কষ্ট সহ্য করলাম মক্কার জমিনে, এত কষ্ট করলেন আপনি, আজকে আপনি এই অবস্থায় আছেন, আমাকে ভালো লাগছে না। আমার নবী বলছে যাও গিয়ে বলো জায়গাটা দেবে নাকি। আবার গিয়ে বলছেন জায়গাটা দিয়ে দাও। তো ইহুদি বলছে তোদের নেতা এসেছিল, দেইনি, তোকেও দেবো না, ঘুরে যা। উমারে ফারুক চলে আসলেন। উমার ফারুক আসার পরে যখন দেখেছেন তোদের নেতা 1 নম্বরে এসেছিল, 2 নম্বরে এসেছিল, তোকে দিয়ে 3 নম্বর, তোরা 3 জনই ঘুরে যা, আমি তোদের কলমাও পড়বো না, আর জায়গাও। কিছু মানুষ আছে মৌলবি তুই বলে যা, তোর কথাও শুনবো না, নামাজও পড়বো না, তুই বকেই যা সব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসা। মানুষ বলে না বাবা তেলের মাথায় তেল, বড় লোককে বড় লোক ভালো করে চেনে, গরিব যে হয় তাকে চিনতে পারে না, তাকে দাম দেয় না। আমার রাসূলুল্লাহ বসা, এমনই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওসমান গনি এসে হাজির হয়ে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ওসমান গনি ব্যবসা করে এসেছি, যতক্ষণ পর্যন্ত আপনার নূরানি চেহারা না দেখি ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি প্রবেশ করি না। তবে নবীজি আজকে চেহারার দিকে তাকাই তো কেমন কেমন মনে হয়। আমার রাসূলুল্লাহ বলে ওসমান, এই জায়গাটা আমি বড় পছন্দ করেছিলাম, এই জায়গাটা বড় ভালো লেগেছে, এই জায়গাটা আমি একটা মসজিদ তৈরি করব। কার জায়গা? বলে একটা ইহুদির জায়গা। ওসমান গনি বলেছিলেন নবীজি আপনি একবার ইজাজত দিন, আমি তার কাছে যাব। আমার রাসূল বলে ঠিক আছে যাও। তার সঙ্গে সঙ্গে চলে আসলো। আসার পরে বলতো যে শোনো, এই জায়গার মালিককে, যেই জায়গার মালিক ওসমান গনিকে দেখে দাঁড়িয়ে গেল। ওসমান গনিকে দেখে দাঁড়িয়ে গেল, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন। ওসমান গনি বলে আমাকে চিনতে পারো? বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পারি। বলে চিনতেই যদি পারো, জায়গাটা বড় পছন্দ হলো, এই জায়গাটা দিতে হবে, কি নেবে বলো? আমি ওসমান গনির খেজুরের বাগান আছে, আমি ওসমান গনির জবের গোদাম আছে, আমি ওসমান গনির উটের খামার আছে, যেটা যেটা তুমি চাইবে সেটাই তুমি নিয়ে নিতে পারবে, আমার কোনো অসুবিধা নাই। এই মুসলমান আব্বাজি আমার, ওই ব্যক্তি ইহুদিটা বলতেছে ওসমান তুমি আমার সঙ্গে মজাক করো না, তুমি আমার সঙ্গে মজাক করো না। ওসমান গনি বলছে মজাকের জন্য আসে নাই, আমার নবীর জন্য সব বিলিয়ে দিতে এসেছি। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে সব বিলিয়ে দিতে এসেছি। যাও তুমি যেটা বলবে আমি ওসমান সেটাই দিতে রাজি আছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওসমান গনির কথা শুনে সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি বলতে যে ঠিক আছে আপনার যেটা যেটা মনে হয় দিয়ে দেন। বড় লোক মানুষ বড় লোককে চিনেছে, আবু বকরকে চিনতে পারলো না, উমর ফারুককে চিনতে পারলো না, আমার নবীকেও চিনতে পারলো না, ব্যবসায়ীকে চিনে নিল, জায়গাটা দান করে দিল, সঙ্গে করে নিয়ে গেল রাসূলের দরবারে। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই জায়গাটা আপনি পছন্দ করেছেন, যেই জায়গাটা আপনি নিয়েছেন, এই জায়গাটা আমি ওসমান গনি খরিদ করে নিয়েছি। এবার এখানে একটা প্রশ্ন, বলবেন যে মৌলভী সাহেব পাওয়ারফুল নবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারফুল ওয়ালা, কেন তাহলে তার কাছ থেকে নিতে পারলো না? বিরাদার অনেকজন এই কথা বলে থাকে, আমরা বলি শোনেন আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনে এলান হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের প্রতি কোনো বল প্রয়োগ করা
চলবে না, দিনের প্রতি কোনো জবরদস্তি করা চলবে না। আমার রাসূলুল্লাহ জবরদস্তি করেনি, তবে হাদিসে এটা পাওয়া যায় নবী যদি হাত উঠিয়ে দোয়া করতেন স্মরণের পাহাড় পর্যন্ত নবীর পিছে পিছে চলতো। সুবহানাল্লাহ। স্মরণের পাহাড় পর্যন্ত চলতো বাবা। এমন অবস্থায় শিক্ষা দিচ্ছেন উম্মতি মুহাম্মাদীকে, কাউরে কাছ থেকে জোর করে কিছু নিও না, কাউরে কাছ থেকে আমানতে ছিনিয়ে নিয়ে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন সীমানাকে দখল করো না, জোর জবরদস্তি করো না, মহব্বতে বলো, তোমার কাজ হয়ে যাবে। যেমন হিকমতে আমার রাসূলুল্লাহ নিয়েছেন, ওসমান গনি নিয়ে গেল, ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ জায়গা খরিদ করা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ হাত উঠিয়ে দোয়া করেছেন। বলুন তো আমার নবী দোয়া করেছেন, কবুল হবে কি হবে না? হবে। মোল্লার দোয়া মিস হবে কিন্তু নবীর দোয়া মিস হবে না। হবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমার রাসূলুল্লাহ দোয়া করতেছেন, আল্লাহ ওসমান গনি যত টাকা ব্যয় করে এই জায়গাটা খরিদ করেছে এর দ্বিগুণ ধন তুমি বাড়িয়ে দাও। আমার রাসূলুল্লাহ চোখের পানি ফেলে ফেলে দোয়া করে। সামনে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছকে লক্ষ্য করে বলে, খেজুরের গাছ রে তুইও সাক্ষী হয়ে যা, ওসমান গনির সঙ্গে তুইও সাক্ষী হয়ে যা, কিয়ামতের ময়দানে তুই সাক্ষী দিবি। রাসূলুল্লাহর কান্না দেখে ইহুদি ব্যক্তি টক 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 করে দেখে আছে, আরে এই মানুষটাকে আমি ঘুরিয়ে দিয়েছিলাম, এই মানুষটাকে আমি বলেছিলাম কলমা পড়বো না, তোমাকে জায়গা দেব না, এই মানুষটা এত সুন্দর দোয়া করলো। দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। যেমনই দোয়া কমপ্লিট হয়ে গেল, ওসমান গনিকে ডাক দিয়ে বলছে, ওসমান একটু সামনে আসো। বলে কি হলো বলো? বলে ওই যে মুহাম্মদ যে দোয়া করলো, তোমাদের নবী এত ভালো, কান্না করতে করতে দোয়া করলো, আমি আর ভালো লাগে না, আমি আর থাকতে পারি না। আমার নবীকে গিয়ে বলেন আমি কলেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। দিলে ধাক্কা না লাগলে মক্কা যাওয়া যায় না। যে বান্দা হেদায়েতের জন্য দোয়া চাইবে না তার নসিবে হেদায়েত জুটবে না। যখন ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, যেই কথাটা আমি আপনাকে বলেছিলাম, যে ইহুদি কলেমা পড়তে চাইছিল না, যে ইহুদি জায়গা দিতে চাইছিল না, ওই ইহুদি কলেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। ওই ইহুদি কলেমা পড়ে বক্তা কই হে বক্তা আল্লাহ। আসবে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলাম জিন্দাবাদ। আলো, হরে আল কোরআনের আলো, হরে হরে জালা। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো, হরে হরে জালা। আল কোরআনের আলো, হরে হরে জালা। ইসলাম, জিন্দাবাদ। জোরে বলেন ইসলাম। জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদউদ্দিন সিন্নানী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদউদ্দিন সিন্নানী সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মদনপুর গ্রাম, জিন্দাবাদ। মদনপুর গ্রাম, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদউদ্দিন সিন্নানী সাহেব। বসেন, সুন্দর করে বসেন। যারা বাইরে আসেন হয় ভিতরে আসেন, নালে নজর থেকে আলাদা হয়ে যাবে। হয় ভিতরে আসেন, নালে সাইডে এই দিকে দাঁড়িয়ে থাকেন, বক্তার সামনে দাঁড়িয়ে থাকিয়েন না, বেয়াদবি হবে নাকি। আর 2 মিনিট সময় নেব, এটাই ক্লিয়ার করে দেব। অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? দুইজন ব্যক্তি 500 টাকা করে দেয় না? না 500 টাকা না, না এখনই নগদ দিবেন তো? এই দেখো আমার নানা দিকে 500, এই যে দেখেন 5000 না 500, দুটো হলো। আর নাই 500 জোড়া? আর নাই একজন ব্যক্তি? আর নাই 500 টাকা মহব্বতে, আলহামদুলিল্লাহ। আচ্ছা দিয়েছে 500। আচ্ছা আচ্ছা দেখেন, অনেকে বলে মৌলবীরে দান করে না, মৌলবীর পেট নাকি ইন্ডিয়ার গেট। হ্যাঁ, মাওলানা শহীদুল সাহেব বলছে আমার বাবার জন্য আমি 500 দিলাম, আর রহমান নানা উনি দিল 500, ব্রাদার কারো মায়ের জন্য দিলে 500 করে। মাশাআল্লাহ, যে আরো একজন আছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক। 3টা হলো। ও ওটা আপনার বিয়ে দিয়েছে নাকি? তাহলে আপনার তো বাকি থাকলো। আচ্ছা কত? 1000 দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকা যখন একটা পেলাম, খলাকনাকুম ওয়াজওয়াজা, প্রতিটা জিনিস জোড়া জোড়া নাকি বলে, তাহলে আরেকটা 1000 টাকা হয়ে যায়। আরে একটা একটু হাতটা দেখিয়ে দেন, হুজুর আমি দিয়ে দিলাম, দেন 1000 টাকা। মুফতি সাহেবের সামনে দিয়ে দিয়েছেন নগদ, কি নাম?
এই যে ফজলুল হক 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু সহযোগিতা করবেন, হাত বাড়াবেন, দেখবেন আল্লাহ পাকের রহমতে দান করার কারণে বালা মুসিবত দূর হয়ে যাবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আব্বাজি আমরা বলতে চাইছিলাম যারা বাকি আছেন মায়েদের কাছে বলবো যদি ওইদিকে না যেতে পারেন তবে দুটো ভাই নিয়ে দাও তো গামছাটা, এটা আসামের গামছা, এটা আসামের গামছা। এ মা আঁচল খোলেন আর দান এই ভাই দাও তো, দুটো বাচ্চাকে দাও তো, যাও দুইজন যাও, তাড়াতাড়ি যাও। বলবেন যে এটা দিনাজপুরের নয়, এটা আসামের গামছা। আর মায়েরা সবাই আঁচল খোলো, যতটুকু পারবেন দেবেন, কারণ হয়তো আমরা চাইছি, মুফতি সাহেব চাইবে না। এনারা হচ্ছে ইন্টারন্যাশনাল আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাতুল জামাতের নক্ষত্র, আহলে সুন্নাতুল জামাতের আমাদের একটা গর্ব, মুনাজির আহলে সুন্নাত। ইনি আগে হযরত মুফতি সাহেব এর নাম সবাই শুনেছেন, এখন উনি চাকরি পেয়েছেন তো আরো মাশহুর হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দরকার আমাদের মুসলমানের মধ্যে চাকরিজীবী দরকার। গত রাতে যে প্রোগ্রাম ছিলাম মালদা ডিস্ট্রিক্টের সভাপতি, ওনার বাড়ি ওই গ্রামে, আমি তো জানি না, ওনাকে